দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করব, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে মোদীকে ধন্যবাদ প্রহ্লাদ যোশীর। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। গুরুবার কাঁধে ওঠার পর প্রথম বিবৃতি দিলেন নয়া শিক্ষামন্ত্রী। তার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যোশী বললেন, সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও প্রশংসা করেছেন যোশী। বর্তমানে কেন্দ্রের উপভোক্তা খাদ্য ও গণবন্টন বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রহ্লাদ। শনিবার নয়া শিক্ষামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। এই বিরাট দায়িত্বভার পাওয়ার জন্য যোগ্য হিসাবে আমাকে বিবেচনা করায় প্রধানমন্ত্রী মোদীর কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে তিনি বলেন, বিগত 12 বছরে এই সরকারের নেতৃত্বে অনেক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। গত 4-5 বছরে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানেরই প্রাপ্য। নয়া শিক্ষা ব্যবস্থায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব। ককরোচ জনতা পার্টি তথা জেনজির আন্দোলনের চাপে শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশ বিরোধীর কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। পরে বিকেলে রাষ্ট্রপতি সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন। সেনার বীরত্ব দেশের গর্বের উৎস। কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন মোদী। 26শে জুলাই দেশ জুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। 1999 সালে রীতিমতো পরিকল্পনা করে লাদাখের কার্গিল জেলা দখল করেছিল পাকিস্তানি সেনা। এরপরই শুরু হয় লড়াই, যা রূপ নেয় ঐতিহাসিক কার্গিল যুদ্ধের। অবশেষে 26শে জুলাই আসে সেই ঐতিহাসিক দিন। পাক সেনাকে পরাস্ত করে ভারত। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। রবিবার বিশেষ এই দিনে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, কার্গিল বিজয় দিবসে ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠার জন্য গোটা দেশ সাহসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে তাদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে। তাদের অটল দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত 1999 সালের 13ই মে থেকে 26শে জুলাই, অর্থাৎ 2 মাসেরও বেশি সময় ধরে চলে কার্গিল যুদ্ধ। প্রসঙ্গত 1999 সালের 13ই মে থেকে 26শে জুলাই, অর্থাৎ 2 মাসেরও বেশি সময় ধরে চলে কার্গিল যুদ্ধ। পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধে তাদের 400 জন সেনা নিহত হয়। আহতের সংখ্যা 665। অন্যদিকে ভারতের 527 জন সেনা শহীদ হয়েছিলেন। আহত হয়েছিলেন 1363 জন। বাতাসে মৃত্যুর গন্ধ, ভেসে বেড়াচ্ছে প্রেত ছায়া। মুম্বাইয়ের এই হাড়হিম অঞ্চলে লুকিয়ে রয়েছে গা ছমছমে রহস্য। চলুন দেখে নিন। মুম্বাই ও পুনের মাঝখানে অবস্থিত পাহাড়ি শহর পর্যটকদের কাছে যেন এক টুকরো স্বর্গ। প্রতি সপ্তাহান্তে পাহাড়ি বাতাস আর ট্রেকিং এর রোমাঞ্চ নিতে এখানে ভিড় জমান বহু পর্যটক। তবে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সমান্তরালেই লুকিয়ে রয়েছে এক গা ছমছমে রহস্য। লোনাভলাকে ঘিরে পল্লবিত হয়েছে অজস্র ভয়ালো ও অবিশ্বাস্য গল্পকথা। আজ জানাবো সেই কাহিনী। লোনাভলার অন্যতম প্রধান আকর্ষণ ভুসি বাঁধ। 1860 সালে তৈরি হয় এই প্রাচীন জলাধারটি। প্রতি বর্ষায় তার রূপের ডানা মেলে দেয়। কিন্তু এই রূপসী জলরাশির গভীরেই নাকি লুকিয়ে আছে ঘোর বিপদ। একের পর এক পর্যটকের জলে ডুবে রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের কাছে এটি পরিচিত ড্যাম অফ ডেথ নামে।
2017 থেকে 2022 সালের মধ্যেই 29 জনের সলিল সমাধি ঘটেছে এখানে। এই ঘটনার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি আজও। শুধু প্রকৃতি নয়, লোনাভালার কিছু হোটেল ও ভিলাকে ঘিরেও রয়েছে অদ্ভুত সব কাহিনী। এর মধ্যে সবচেয়ে চর্চিত হোটেল রাজকিরণ। শোনা যায় এখানকার একটি বিশেষ ঘরে রাত কাটালেই নাকি মেলে গা শিউরে ওঠা অনুভূতি। কখনো বন্ধ ঘরে মাঝরাতে বিছানার চাদর টেনে ধরা, কখনো বা রহস্যময় নীল আলোর উপস্থিতি। এমন একাধিক অভিজ্ঞতার দাবি করেছেন আতঙ্কিত পর্যটকেরা। শুধু রাজকিরণ নয়, খান্ডেলা ঘাটের আয়েশা ভিলায় ছায়ামূর্তির উপস্থিতিও রোমাঞ্চ জাগায়। লোনাভালার বাতাসে যেন সর্বদাই মিশে থাকে অশরীরীদের ফিসফিসানি। আয়েশ ভিলার গ্যারেজে আজও নাকি অবহেলায় পড়ে রয়েছে কাঁচ ভাঙা, টায়ার ফুটো এককালের বিলাসবহুল রোলস রয়েস গাড়ি, যা এই ভৌতিক আবহকে আরো তীব্র করে তোলে। 10 বছর পর দর্শকের উত্তেজনা উস্কেই চর্চায় কাহিনী 3। বিদ্যার বদলে কোন বলি নায়িকাকে দেখা যাবে, চলুন দেখে নিই। 9 মার্চ 2012 সালে বাঙালি পরিচালক সুজয় ঘোষের নির্দেশনায় বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল কাহিনী। ঠিক 4 বছর পর অর্থাৎ 2016-তে কাহিনী 2ও দর্শক মনে বিরাট ছাপ ফেলেছিল। দুটি ভাগেই ছিল বিদ্যা বালানের মার কাটারি অভিনয়, নিঃসন্দেহে ছবির প্রাণ শক্তি। দীর্ঘ 10 বছর পর কাহিনী ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ নিয়ে বি টাউনের অন্দরে শুরু হয় নয়া জল্পনা। মায়ানগরীর সিনেপাড়ায় কানাঘুষো পরিচালকের আসনে সুজয় ঘোষ থাকলেও মূল চরিত্রের মুখ বদল ঘটতে পারে, অর্থাৎ বিদ্যা বালানের পরিবর্তে দেখা যেতে পারে নতুন কোনো মুখ। মিডিয়া রিপোর্ট মোতাবেক এই মুহূর্তে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। ছবির নির্মাতারাও জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন। প্রথম দুটি ভাগের দুর্ধর্ষ সাফল্যের পর তৃতীয় ভাগের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে আপামর হিন্দি ছবির দর্শকেরা। সেই উত্তেজনার পালে হাওয়া তুলে বি টাউনের অন্দরে ফিসফাস। এবার বিদ্যার ভূমিকায় দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ইয়ামি গৌতমকে। যতদূর জানা যাচ্ছে, প্রথম ও দ্বিতীয় ভাগের ধারাবাহিকতা ভেঙে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গল্প বলবে কাহিনী 3। শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি তৈরির কাজ করছেন নির্মাতারা। একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে কাহিনী 3 সম্পূর্ণ নতুন একটি গল্প। মূল আবহ অক্ষুণ্ণ রেখে ফ্র্যাঞ্চাইজিকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইয়ামি গৌতম ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এবং তার চরিত্রটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে ছবিটি প্রি প্রোডাকশনে রয়েছে এবং শুটিং এর সময়সূচি নিয়ে কাজ চলছে। কাহিনীর দুটি ভাগের সাফল্যের নেপথ্য ছিল রুদ্ধশ্বাস গল্প, শক্তিশালী নারী চরিত্র এবং অপ্রত্যাশিত ও চমকপ্রদ মোড় ঘোরানো গল্প। বলিউডের অন্যতম সেরা থ্রিলার ছবি হিসাবে আজও দর্শকদের মনে বিশেষ স্থান করে রয়েছে কাহিনী ও কাহিনী 2। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।